মায়ের সঙ্গে সবচেয়ে যে কথাটা খুব যায়, মমতা। আপনি ভাববেন না, আপনি ভাববেন না যেই মায়েরা কি দোষ করেছে, এই শিশুরা কি দোষ করেছে, এদের অনিশ্চিত ভবিষ্যতের দায় কে নেবে? আপনি বলছেন পরীক্ষা দিতে। 10 বছর আগে ওই শিশুটি যখন গর্ভে আসেনি, যে পৃথিবীর আলো দেখেনি, তখন পরীক্ষা দিয়েছিলেন উনি। অনেকে ভালো হয়নি, তখন পরীক্ষা দিয়েছে। আজকে সংসারের দায়িত্ব নিয়েছে। আজকে 5 বছরে, 6 বছরে, 3 বছরে তাদের বাড়িতে বাচ্চা রয়েছে, তাদের দায়িত্ব রয়েছে। আপনি বলছেন পরীক্ষা দিতে হবে, সম্ভব? আমরা পরীক্ষার দায়িত্ব আর নিতে পারবো না, কারণ আমরা এদের দায়িত্ব নিয়েছি। আমরা আমাদের শিশুদের, আমাদের সন্তানের দায়িত্ব নিয়েছি। আমরা আপনার কুকর্মের জন্য, আপনার অপদার্থতার জন্য, আপনার অযোগ্যতার জন্য পরীক্ষার, নতুন পরীক্ষার কোন দায় আমরা আর নেব না। ইট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। কারণ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব নিয়েছি। তাই নতুন নোটিফিকেশন, নতুন পরীক্ষার কোন দায় আমরা নেব না, নতুন পরীক্ষা আমরা কোনো দেব না। পরীক্ষাটা আপনার দেওয়া উচিত। কারণ অনেক আশা ভরসা করে, বড় বড় স্লোগান দিয়ে আপনি এসছেন আমাদের সেবা করবে বলে, এই বাংলা মাকে সেবা করবেন বলে। আমি আগেই বলেছি, রাজনীতি নয়, রাজনীতির কথা নয়, কিন্তু একটা জিনিস বলুন তো, সে যে পেশাই হোক, শিক্ষক হোক, পুলিশ হোক, আধিকারিক হোক, ডাক্তার হোক, সরকারি ডাক্তার হোক, কথা বলছি, তার পেটে যখন টান পড়বে, সেখানে সিপিএম, বিজেপি, কংগ্রেসের কি দায় আছে? কেউ কি নেবে তার দায়? আপনার শিশুটা শিক্ষা পেল কিনা, আপনার সন্তানটা মানুষ হলো কিনা, যে বাচ্চাগুলো আজকে এখানে এসে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে কিনা, সেটাই কোন রাজনৈতিক দল নেবে না। যে পেশাই হোক, যে সরকারি কর্মচারী হোক, কোনো পাখি নেবে না। তাই সব রাজনীতির কথা বলে, হ্যাঁ অমুকে রাজনীতি বলছে, রাজনীতি বুঝি না। আমার পেটের টান করলে, আমার পেটে ভাত কাটা হলে, আমাকে অসম্মান করা হলে, আমাকে অযোগ্য বলে দাঁড়িয়ে দেওয়া হলে আমাদের প্রতিবাদ থাকবে। পরীক্ষা আপনি দিন, নিজেকে আরেকবার মূল্যায়ন করুন যে আপনি যে 5303 জনকে চাকরি বিক্রি করেছেন, সেই চাকরি বিক্রির দায়ে কেন বাকি 19,000-এর জীবন নরক হবে? পরীক্ষা তো আপনার দেওয়া দরকার। পরীক্ষা তো সেই বিজ্ঞান ভবনের এসএসসি আধিকারিকদের দেওয়া দরকার, যে তারা যে পরীক্ষা দিয়ে এসেছিল ওই পদটাকে অলঙ্কিত করার জন্য, ওই পদটাকে জাস্টিফাই করার জন্য তারা সেটা সার্ভ করতে পারেনি, সেখানে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে দিয়েছে। পরীক্ষা আপনার দেওয়া দরকার। তাই এই মার্চ দিবসের প্রাক্কালে আজকের দিনে আমরা চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অসুরক্ষিত থাকুক, তাদেরকে আমরা একটা সুরক্ষিত ভবিষ্যৎ দিতে চাই। আর আনবান বলে যারা সত্যকে সত্য বলতে পারছে না, যারাকে ভালোকে ভালো বলতে পারছে না, তারা কি সব বিবেক বন্ধ করে রেখেছে? একবার এসে আমাদের পরিস্থিতিটা ভাবুন তো, যে এক সময় আমরা প্রত্যেকে ভালো স্টুডেন্ট ছিলাম, ভালো ছাত্র ছিলাম, এখন আমরা ভালো টিচার, ভালো শিক্ষক। আপনি আমাদেরকে অযোগ্য দাগিয়ে দিয়ে বলছেন পরীক্ষা দাও। আমার ছেলে মেয়েরা পরীক্ষা দেবে, আমরা দেবো না। আমার ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেবে স্কুলে, আমরা পরীক্ষা দেবো, আমরা পরীক্ষা নেবো, আমরা কোনো পরীক্ষা দেবো। আপনি যে কাল আবার চুরি করবেন না, কে গ্যারান্টি দেবে? আপনি আমাদের যোগ্যতাকে সার্টিফাই করতে পারছেন না। আপনি যে কাল পরশু আবার নতুন নোটিফিকেশন দেওয়ার পরে আবার 440-এর বদলে 540 টাকা নিয়ে ফর্ম ভরিয়ে আবার যে দুর্নীতি করবেন না, তার গ্যারান্টি আপনি জানেন? আপনি নিজেও জানেন না। টাকা দেখলেই আপনাদের ঠিক লাভ করে। এই বিজ্ঞান ভবন বলছি কেন, কথাটা আজকের দিনেও বলা দরকার। আমি আগেও বলেছি,
আমার মেয়ে আমায় জিজ্ঞাসা করছে, বা আমার কেন, আমাদের অনেকেই অভিজ্ঞতা রয়েছে, মা তুমি স্কুল যাচ্ছ না কেন, বাবা তুমি স্কুল যাচ্ছ না কেন, তুমি কি আর স্কুলে যাবে না? একবার ভেবে দেখুন তো, একবার ভেবে দেখুন, সেই আধিকারিককে প্রশ্ন করুন নিজেকে, যে আপনি 10 দিন বাড়িতে বসে রয়েছেন, আপনার সন্তান আপনাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি অফিসে যাচ্ছ না কেন, তুমি বিকাশ ভবনে যাচ্ছ না কেন, তুমি নবান্নে যাচ্ছ না কেন, তুমি এসএসসি অফিসে যাচ্ছ না কেন, তুমি যেখানে চাকরি করো, বা তুমি তো পুলিশের চাকরি করো, তুমি তোমার চাকরি থেকে যাচ্ছ না কেন? প্রশ্ন করুন নিজেকে, ভাবুন একবার। আপনার বাড়িতে আয়নায় না দেখলে ওই শ্বশুর কাছে আপনার ওই আয়না হিসেবে দেখুন, কেমন লাগে, খারাপ লাগে না ভালো লাগে, কতটা কষ্ট লাগে, ভেবে দেখুন। হ্যাঁ, দোষ করেছি, শাস্তি দেবেন, মেনে নেব। বিনা দোষে শাস্তি আয়োজন করেছেন, এর থেকে তো লিখতে পারতেন যে আপনাদেরকে ফাঁসির শাস্তি দেওয়া হলো। আপনি শুধু আমাকে শাস্তি দিচ্ছেন না, আমার পুরো পরিবার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শাস্তি দিচ্ছেন। এবং আপনি কি ভেবেছেন হাত ধরে সবকিছু ছেড়ে বেরিয়ে যাবেন, আর আপনার ছেলে মেয়েদেরকে নেতা মন্ত্রীরা, শান্তিরা, আধিকারিকরা বড় বড় স্কুলে, বিদেশের স্কুলে ছেলে মেয়ে পড়িয়ে নেবেন, আর আমরা কোনো অপরাধ না করে আমাদের ছেলে মেয়েদেরকে সামান্য মুখে ভাতটুকু ছোটাতে পারবো না, তাদের পড়াশোনাটার সুব্যবস্থা করতে পারবো না, একটা অন্ধকার ভবিষ্যৎ দিকে ঠেলে দেবেন, মেনে নেব। পরিষ্কার বলছি, হিসেব কিন্তু বরাবর হবে। আমি 6 দিন পর্যন্ত সসম্মানে স্কুলে না ফিরছি, ওই কচি কাচাগুলোর সঙ্গে গিয়ে আমার আরো যে অনেক নিজের ছেলে মেয়ে ছাড়াও আরো অনেক ছেলে মেয়ে, আমার আরো সন্তান আমার স্কুলে অপেক্ষা করছে। আমি তো কোনো পার্থক্য দেখি না। আমি আমার মেয়েটাকে যেমন করে পড়াই, আমার ক্লাসে আমি তো প্রতিদিন ক্লাস নিতে গেলেই ভাবি ওই ফার্স্ট বেঞ্চে আমার মেয়েটা বসে রয়েছে, আমি সেই দায়বদ্ধতা থেকে পড়াবো, আমরা সেই দায়বদ্ধতা থেকে পড়াই, সেই স্নেহ দিয়ে পড়াই। আপনাদের কাছে টাকা বড়, আপনারা বুঝলেন না ম্যাডামরা তার ছেলে মেয়ে স্কুলে গিয়ে তার ছাত্রছাত্রীদের কি অদ্ভুত এক আর্থিক সম্পর্ক, স্যারেদের সঙ্গে তার কি আর্থিক সম্পর্ক, সব নিলাম করে দিলেন টাকার বিনিময়ে। লজ্জা লাগে না এই সরকারের? শুধু টাকা টাকা টাকা, চুরি চুরি চুরি, মানবিক মূল্যবোধের চরম অবমূল্যায়ন হয়েছে এই পশ্চিমবঙ্গে। এবং এই সরকারকে ভাবতে বলছি, আপনি যখন কুকর্ম করেই ফেলেছেন, কিভাবে নিরপরাধ নির্দোষ এর বাঁচিয়ে দেওয়া যায়, কিভাবে আবার তাদের জীবনকে সুরক্ষিত করা যায়, কিভাবে তাদের জীবিকাকে সুরক্ষিত করা যায়, কিভাবে তাদের আবার স্কুলে ফিরে দেওয়া যায়, কিভাবে তাদের ওই বৃহত্তর সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থা আপনাকেই করতে হবে। এবং তা না হলে লড়াই 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 হবে। আমি একটা কথা বলি, নেতাকে টাকা দিইনি ভাই, চাকরি আমার ফেরত চাই।